ভিউয়ার্স, আজকে ডে 2। সকাল সকাল চান করে নিয়েছি, স্নান টান সেরে দেখতেই পাচ্ছ আজকে আমরা যাবো হচ্ছে জগন্নাথ মন্দির দর্শনে। ওখানে পুজো টুজো দেবো, যদি দুপুরে কোথাও ভোগ খাওয়া যায় সেগুলো দেখবো, মহাপ্রসাদ যেটাকে বলে। তো সেটা আমরা যাই, গিয়ে খোঁজখবর নেবো। 7টার মধ্যে আমাদেরকে বলেছে যে ভোরবেলায় একদম সকাল সকাল জগন্নাথের দর্শন করিয়ে দেবেন একজন মান্ডা যিনি রয়েছেন, তার সমস্ত নাম্বার আমি ফোন ডিসক্রিপশনে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আমাদের জগন্নাথ দর্শনের জন্য উনি নিচ্ছেন 1000 টাকা, আর বাকি পুজো আর প্রসাদের জন্য আলাদা করে আমাদের দেওয়া হবে। উনি আমাদের ভিআইপি গেট দিয়ে ঢুকিয়ে দেবেন, লাইন আমাদের দিতে হবে না, উনি যেরকমটা বললেন। আর ভদ্রলোক ভীষণ ভালো, ভীষণ কোঅপারেটিভ। দেখা যাক বাকি ডিটেলস আমি তোমার সঙ্গে শেয়ার করতে পারবো। আমরা সবাই মিলে যখন যাবো, কি ওখানে জগন্নাথ মন্দির কীভাবে কেমন দর্শন করার দেখি, তারপর সেই অনুযায়ী তোমাদের সঙ্গে ডিটেলস শেয়ার করবো। তো চলো দেখা যাক। বলেছিলাম তোমাদেরকে আমাদের প্রভুপদর সামনে যে আমাদের অটো চলে এসেছে। আমি, মেয়ে, আমার শ্বশুরমশাই, পার্থিব সবাই মিলে আমরা যাচ্ছি জগন্নাথ দর্শনীতে। যেহেতু এখন 7:45 টাইম প্রায় ক্রস হয়ে গেছে, 7টা বেজে গেলেই ওদের 200 মিটার দূরে মন্দির থেকে নামায়। তো আমাদেরকেও সেরকম করতে হবে। আমাদের বারবার বলে দিয়েছিলেন পান্ডা যিনি ছিলেন, তিনি যে আমরা যাতে 4:30টার মধ্যে বেরোই। বাঙালির লেট হবেই। আজকে আমি কিন্তু লেট একদম হইনি, আমি একদম টাইম মতো উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। কিন্তু ওই বাচ্চা থাকলে যেটা হয় রেডি হতে, আর বড় বাচ্চা রয়েছে তার সব কিছুর জন্য দেরি হতে হতে তো খুব বেশি দূর নয়, 200 মিটারের মতো হাঁটা পথ। আর আমরা যাচ্ছি হচ্ছে সরাসরি পশ্চিম দুয়ারে। তো চলো, যেতে যেতে আরো কথা হবে। চিনু, বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরের সঙ্গে আমরা হাঁটতে থাকছি সবাই, হাঁটছি। তো মন্দিরের ভিতরে আমি জানি না, হয়তো আমাদের দেবে না, ক্যামেরা বা ফোন নিয়ে নিশ্চয়ই দেবে না, সেরকম কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস থাকবে। ভীষণই ভালো লাগছে এই মন্দিরের সকাল সকাল এসে মন্দিরের এই অপূর্ব দৃশ্য দেখতে মন ছুঁয়ে যাচ্ছে। Sir, omelette. তাতে জিনিসটা পাওয়া যাবে দরকার হলে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হ্যালো গাইস, সমুদ্রে স্নানের জন্য আমি কটন জামার থেকে সিনথেটিক জামাই বেশি বেছে নিয়েছি। তার একটাই কারণ, তার কারণ হচ্ছে যে তোমার জামাটা জল সোক করতেও খুব তাড়াতাড়ি সময় লাগবে, মানে খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর কটন জামা হলে যেটা হয় কি, শুকোতে যে তার একটা প্রচুর হ্যাঙ্গার থাকে, তো সেজন্য আমি বেসিক্যালি এটাই প্রেফার করছি। আর স্নান করতে যাওয়ার আগের মাস্ক যেটা সানস্ক্রিন, সেটা কিন্তু একদমই নিতে ভুলো না। সেটা হচ্ছে আমি ইউজ করছি বায়োটিক্সের এই সানস্ক্রিনটা, আয়ুর্বেদা প্রোডাক্ট, ভীষণ
স্লাইট হালকা একটু সিরামও ব্যবহার করতে পারেন। ওকে, আজকের টিপস এই পর্যন্তই। তো চলো, টাটা। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আর চিনু সমুদ্রে চলে এসেছি।